আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার ইউটিউব চ্যানেলে সবার ধন্যবাদ। আমি যে খামার পরিচালনা করি তার ভিতরে অনেকে কমেন্ট করে বলেন, ভাইয়া আমি চাকরি ছেড়ে বা ব্যবসা ছেড়ে দিয়ে তারা বিদেশ থেকে চলে এসে খামার শুরু করতে চায়। আসলে আমার মতে, আমার যেটুকানি ধারণা, আমি বলে একটা ক্ষুদ্র মানুষ ভাই। তারপরে আমার যেটুকানি অভিজ্ঞতা, সেই হিসেবে আমি বলবো কোনো বিদেশ থেকে চলে এসে বা চাকরি ছেড়ে খামার শুরু করা মোটেই সম্ভব না। আর একটা কথা হলো যে সাথে সাথে আপনি যে ওর থেকে বেনিফিট পাবেন বা এই গরুর লাভে আপনি কোনো কিছু একটা করবেন বা সংসার চালাবেন, তা কিন্তু হবে না। আপনি যখন বিদেশ আলাগের কথাই বলি, আপনি বিদেশ রয়েছেন, আপনি বাড়িতে একটা দুটো গরু গাভী কুড়াই করে তাদের দিতে পারেন, তারা দেখাশুনো করলো। আর যদি লোক না থাকে, যদি টাকা পয়সা থাকে, 10-12 লাখ টাকা আপনি 4-5টা গরু কিনে তার হাতে দিলেন, আপনার কেউ বাপ মা শুধু দেখাশুনো করলে একটা লোক থাকবে। তারপরে আপনি দেখেন ওর ভিতর থেকে আপনার প্রত্যেক দিন লাভ হচ্ছে কি লস হচ্ছে, সেটা আপনাকে আগে জানতে হবে আপনাকে। তারপরে আপনি খামার করার চিন্তা ভাবনা করুন এবং চাকরি ছেড়ে দেন বা বিদেশ ছেড়ে দেন। চাকরির বেলাও এরকম, আপনি সাপোজ ধরেন 20,000 টাকা মাসে বেতন পান, আপনি যদি একদম এই সেক্টরে চলে আসেন, চাকরি ছেড়ে দেন, তাহলে তো ওই 20,000 টাকা প্রত্যেক দিন আপনার আসবে না। আপনার ফ্যাটানিং বলেন আর ডেয়ারি বলেন, আগে আপনাকে অল্প অল্প কিছু করে লালন পালন করতে হবে, কিছু শিখতে হবে, আপনাকে কিছু জানতে হবে এই গাভীর সম্পর্কে। যখন আপনি পরিপূর্ণ বা প্রাথমিক যে জ্ঞানটুকু সেটি যদি আপনি জানতে পারেন, তারপরে আপনি দেশে চলে আসুন। আর একটা কথা, যখন দুটো গরু থাকবে, তার থেকে যখন আপনার 8-10-12টা গরু হয়ে যাবে, তখন আপনি দেখেন আপনার মাসে আপনি 50,000 টাকা ইনকাম করেছেন, তাহলে আপনি এই জায়গা থেকে দুধ বিক্রয় করে খরচ খরচা বাদ দিয়ে মাসে আপনার এভারেজে 50,000 টাকা থাকবে। তখন আপনি চাকরি ছেড়ে দেন বা বিদেশ থেকে চলে আসতে পারেন, আমি করব না। কিন্তু আমি একজন ক্ষুদ্র মানুষ ভাই, আমার এই ভিডিওটা দেখে আপনি মনে করেন যে আপনারা তো অনেক উন্নতি করেছেন ভাই, আমাদের কথা বাদ বা বড় খামারিদের কথা ভিডিও দেখে সেসব কথা বাদ, আপনাকে বাস্তবে আসতে হবে ভাই। এবং আমার ভিডিও দেখে আমি আপনাদের মিথ্যা কথা বলে আমার কি লাভ আছে? আমার এইটুকানি ধারণা যে আপনাদেরকে ভিডিও পাঠায়, আপনারা দেখে যদি উপকার হন, তাহলে আমি ধন্য। এবং আপনারা যদি দোয়া করেন, ওইটাই আমার কাছে সব কিছু। একদম বলবো না যে আপনি সব কিছু ছেড়ে ছুড়ে এই সেক্টরে চলে আসেন, ভাই না ভাই, কোনো দিন সম্ভব না। আর এই সেক্টরে রাতারাতি কোনো কিছু করা যায় না ভাই, কোনো সেক্টরে করা যায় না। আগে আপনাকে কিছু জ্ঞান অর্জন করতে হবে ভাই, এবং সেটা লালন পালন করতে হবে। 1-2 বছর দেখার পরে বলবো যে ভাই আপনি লাভবান হচ্ছেন, তাহলে আপনি আসতে পারেন। নিজের কাছে নিজেই আপনি বুঝতে পারবেন যে আমি লাভবান হচ্ছি, আমি দেশে চলে যেয়ে ওই করব। যে আমরা যে শুধু গাভী পালন করি তাও না, আমাদের অন্য কাজ আছে, আমরা অন্য কৃষি কাজ করি, মাঠঘাট আছে, অন্য কিছু আছে, আমাদের অন্য কাজও করতে হয়, শুধু গরুর পারে চলবে না। এই জন্য বলবো, যে কোনো কিছু করতে হলে আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন। আর একটা কথাই বলি আপনাদেরকে, সাপোজ আপনি ফ্যাটানিং করতে যাচ্ছেন, কিন্তু ফ্যাটানিং যদি আপনার কাছে টাকা আছে, আপনি 2-4টে গরু কিনলেন, কিন্তু ফ্যাটানিংই বলো যেটা মাংসর গরু, এতে বললো প্রত্যেক দিন গোশ আসে না ভাই, এটা 3-4 মাস অন্তর এটা লালন পালন করতে হয়, তারপরে যে লাভের আশা দেখতে হয়। তারপরেও যদি গোশের দাম কম হয়, তাও ভাই হতে চায় না। কিন্তু ডেয়ারি ক্ষেত্রে এটা না, ডেয়ারির সেক্টরে একটা হলো যে আপনি সাথে সাথে দুধ বিক্রয় করতে পারবেন, যেদিনই গাভী ক্রয় করে নিয়ে আসবেন ওই দিন থেকে দুধ বিক্রয় করতে পারবেন, এবং গাভীদের খাবার হয়ে যাবে। কিন্তু আপনার সংসার চলবে না। সংসার চালানোর জন্য আপনি যদি
গরু বিক্রয় করে যদি আপনার সংসার চালাতে হয় তাহলে আপনার তো পুঁজি নষ্ট হয়ে যাবে। এই জন্য বলবো যে যে কোনো কিছু করেন না কেন ভেবে চিন্তে কাজ করবেন। হুট করে কোনো কাজ করতে যাবেন না ভাই। হুট করে কাজ করলে খেসারাত আপনারই হবে, এই কথাই আমি বলতে পারি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করবেন। খুদা হাফেজ।